আসসালামু আলাইকুম। আমরা এখন সুদূর নেত্রকোনা জেলা থেকে অনেক চড়াই উতরা পেরিয়ে নদী পার হয়ে দুর্গাপুর উপজেলার চীনামাটির পাহাড় বা অনেকে সাদামাটির পাহাড়ও বলে থাকে। এই পাহাড়ে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে নিয়ে আসলাম। সেই আশাতে আমার মনে অনেক ভালো, তার মধ্যে একটা ভালো মানুষ পেয়ে আমিও অনেক সুখী। সে যে আমার সাথে আসছে এই জন্য আলহামদুলিল্লাহ। দেখেন পাহাড়টা অনেক সুন্দর। একসময় এখানে প্রচুর মানুষ মাটি কেটে নিত। এখন এই কাকাদের অত্যাচারে অত্যাচার না, কাকাদের কারণে কারকে মাটি কেটে নেয় না। কাকা কিছু বলেন আপনি, কি বলবো? এই পাহাড় সম্পর্কে কিছু বলেন। পাহাড় হলো এই এখন পাহাড় তো মনে করেন যে বাবা যে সময় আওয়ামী লীগ সরকার আছেন সেই সময় থেকে মাটি কাটে নিছে। এখন আচ্ছা আর নাই। ধরো বিএনপি সরকার আমার কাটে নিছে, ওখান তো আর মনে করেন যে নিতে পারে না আচ্ছা, 16, আচ্ছা। 17, 18 বছর ধরে। আচ্ছা আচ্ছা, ওখান মনে করেন যে এটা পর্যটক এলাকা হয়েছে, ওখান আর মাটি কাটতে পারে না। দেখেন কি সুন্দর পাহাড়। আসলে আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে, আমরা বিভিন্ন জায়গায় না গেলে বুঝতাম না। এখানে আসলে এই নৈসর্গিক একটা উপসর্গ, এত সুন্দর যে প্রকৃতি হয় সেটা প্রকৃতির সান্নিধ্যে না আসলে কখনোই বোঝা যাবে না। তো আপনারা অবশ্যই আসবেন, প্রকৃতি দেখবেন, অনুধাবন করবেন এবং সবাই ভালো থাকবেন এই কামনা করি।